হায় রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ। আপনার চোখ আছে, আপনি সেই চোখে যদি দেখতেন তাহলে ডিমের দাম, মাংসের দাম, মাছের দাম, চালের দাম, সবজির দাম বাড়তো না। সেই চোখটা সততার সহিত ব্যবহার করেন, যদি তাই হয় মানুষের কিছু দোয়া পাবেন। আপনার হাতে, এই সরকারের হাতে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে। এই জিম্মি থেকে বাঁচতে হবে, লড়তে হবে, লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। হতাশ হবার কোনো কারণ নাই, সময় খুব কাছে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আপনি অনেক দিন বেঁচে থাকেন, আবারও যেন তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই গরিব মানুষের ক্রয়যোগ্য দ্রব্যমূল্যের ব্যবস্থা করতে পারে। সেদিন ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে। শেয়ার বাজার লুট করছে কি আপনি জানেন, আপনার ডানে আর বামে আছে। আজকে আমি বলতে চাই, এনটিভির মালিক ফালুর বিরুদ্ধে কথা বলেছিলেন পার্লামেন্টে, আমি সেই বলছিলাম সে নাকি জড়িত। মনে করেই দিচ্ছি কথা, সেদিন আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, যে আজকে আপনাকে বলতে হবে, বাণিজ্য মন্ত্রী বলতে হবে যে ফালু জড়িত কিনা, কিন্তু বলতে পারেন নাই। আজও বলতে পারেন নাই। আজকে এই বয়সে, এই 72 বছর বয়স, এখনো বাংলাদেশে গরিবের মানুষের পক্ষে কথা বলার জন্য এই ফুটপাতে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে কষ্ট দিতে হয়। রোদে ভিজে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে যারা সংবাদ সংগ্রহ করেন, মানুষের কথা বলা, মানুষের অধিকারের কথা লিখেন, প্রচার করেন, প্রকাশ করেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, 10,000 কিলোমিটার দূর থেকে আজকে আমাদেরকে পরিচালিত করছে, তাকে নিয়েও আজকে আপনারা বিভিন্ন কথা বলা শুরু করেছেন। কারা টাকা লুণ্ঠন করেছে, কারা বিদেশের বাড়িতে কানাডা বেগম পড়া করেছে, সব নথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে রক্ষিত আছে। কারা কোটি কোটি টাকা পাচার করেছে, কারা শেয়ার বাজারে লুট করেছে, কারা গরিবের টাকা আত্মসাৎ করেছে, সব হিসাব নিকাশ একদিন হবে, যখন আপনাদের ভোটে নির্বাচিত সরকার আপনারা নির্বাচিত করতে পারেন। ঠিক তাই আজকে এই তৃণমূলের এই মানববন্ধন থেকে অনুরোধ জানাবো, আসুন না এই দ্রব্যমূল্য রোধ করেন। তাই অনুরোধ জানাবো, সিন্ডিকেটকে আপনি জানেন, আপনাকেও প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে। আমরা চাই, আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে নির্বাচন চাই, সেই নির্বাচনে আমাকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, বিএনপিকে সরকারে ক্ষমতা আনার জন্য নয়, আমি চাই বাংলাদেশের 12 কোটি মানুষ তার নিরপেক্ষতা বজায় রেখে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই ভোটাধিকার ফেরত চাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আপনারা রাজপথে দাঁড়িয়ে আমাদের সংবাদ সংগ্রহ করেন। প্রথমে আপনাদের দিয়ে শুরু করতে চাই। আজকের এই সভা থেকে আমি দাবি করি, বহুবার দাবি করেছি, আজকে আবার এই উচ্চ কণ্ঠে দাবি করতে চাই, সাংবাদিক রুনি সাগরের বিচার কেন হচ্ছে না, শেখ হাসিনা সরকার আপনাকে জবাব দিতে হবে।